সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হায়াতুন নবী বাদাল ইন্তেকালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হায়াত। এই ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত দুই একটি হাদিস এবং কোরআনের আয়াত উল্লেখ করে আমি জানান দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী। হায়াতুন নবী বাংলা শব্দের অর্থ হচ্ছে জিন্দা নবী। জিন্দা নবী এই জন্য আমরা বলি যে রোজার ভিতরে, কবরের ভিতরে নবী জিন্দা। সাধারণ একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা প্রাণী, এখানে নফস দ্বারা শুধুমাত্র কেবলমাত্র মানুষকে বোঝানো হয় নাই, এখানে নফস দ্বারা প্রত্যেকটা প্রাণীকে বোঝানো হয়েছে যাদের ভিতরে প্রাণ আছে। এখন এটা মানুষও হতে পারে, কোনো জীবজন্তু হতে পারে, কোনো বৃক্ষও। যদি আমরা মনে করি যে বৃক্ষেরও প্রাণ আছে, বৃক্ষ, গুল্ম, লতা এগুলোরও প্রাণ আছে, যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে বুঝতে হবে এই বৃক্ষ, লতা, পাতা, গুল্মেরও মৃত্যু আছে। আল্লাহ সেটাই বুঝাচ্ছেন। নাফসিন শব্দ হচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ইংলিশে আমরা এটাকে বলি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মৃত্যুর হাত থেকে কোনো অবস্থাতেই রেহাই পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনে কারীমের মধ্যে আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেটা আরেকটু কঠিনভাবে উপস্থাপন করেছেন। এই আয়াত নাজিল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের কিছু ভয়ঙ্কর মানুষদের কথা স্মরণ করিয়ে দিলেন, যারা মৃত্যুকে বিশ্বাস করত না। তারা ভাবতো যে আমরা চাইলে বেঁচে থাকতে পারি। নাউজুবিল্লাহ। এমন অনেক রাষ্ট্রপ্রধান ছিলেন, বাদশা ছিলেন, যারা নিজেদেরকে খোদা পর্যন্ত দাবি করেছে। নাউজুবিল্লাহ। এরা বলছে আমরা খোদার মতোই শক্তিধর, আমরা খোদার মতোই ক্ষমতাশীল। তোমরা কাকে খোদা মানছো? যাকে দেখছো না, যাকে স্পর্শ করতে পারছো না, তাকে খোদা মানছো? সে কখনই তোমাদের খোদা হতে পারে না। খোদা তো দৃশ্যমান হবে, খোদাকে আমরা দেখতে পারবো, খোদাকে আমরা ছুঁতে পারবো, খোদার কাছে আমরা আরজি করতে পারবো, খোদার কাছে আমরা দরখাস্ত পেশ করতে পারবো। ওই ব্যক্তি হবে আমাদের খোদা, যেনাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আমরা সরাসরি মুখোমুখি হয়ে কিছু বলতে পারি না, সে খোদা হতে পারে। এটা নাস্তিকদের বিশ্বাস। নাস্তিকদের আকীদা হচ্ছে এরকম যে সবকিছু আলটিমেটলি সৃষ্টি হয়েছে, অটোমেটিকলি সৃষ্টি হয়েছে, প্রাকৃতিকগতভাবে, জিনগতভাবে বিবর্তন হয়েছে, এগুলো এমনিতে হচ্ছে। আসলে কোনো খোদা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এটি হচ্ছে নাস্তিকদের আকীদা, নাস্তিকদের বিশ্বাস। এরকম বহু নাস্তিকদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরগণ, মাযহাবের ইমামগণ, তরিকার ইমামগণ অজস্র বাহাস করেছেন, তাদেরকে প্রমাণ করে দিয়েছেন সৃষ্টিকর্তা নামে একজন সত্তার অস্তিত্ব এই পৃথিবীতে রয়েছে। সুবহানাল্লাহ। এটা কোনো অবস্থাতেই অস্বীকার করা যাবে। যেমন ছোট্ট একটা ঘটনা, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের বাহাস হলো। উনি যেন তেন নাস্তিক ছিলেন না, ওই জামানার সবচাইতে বড় একজন জ্ঞানী এবং একজন বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এরকম একজন গণ্যমান্য ব্যক্তি নাস্তিক, সে প্রায় বলতো যে তোমরা যাকে ইমাম মানছ তাকে গিয়ে প্রশ্ন করো আল্লাহ কোথায় থাকে,
আল্লাহর অস্তিত্ব কোথায়? আমি আল্লাহ বলতে কোনো কিছুকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষ অনেক কিছু চাইলে সৃষ্টি করতে পারে। নাউজুবিল্লাহ। এবং মানুষ, বিজ্ঞানীদের এরকম অনেক আছে, বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে এরকমই ভাবেন যে মানুষের ভিতরে এমন একটা শক্তি আছে, এই শক্তিটা দিয়ে চাইলে মানুষ অনেক কিছু করতে পারে। সুবহানাল্লাহ। এটা আমরাও মানি, কিন্তু এই শক্তিটা দিল কে? মানুষের ভিতরে এই এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, মানুষের মনুষ্যত্ব যে বুঝবার ক্ষমতাটা দিলেন কে? এটা তো বুঝতে হবে, এটা বুঝতে হবে না? তো উনি এরকম কথাবার্তা মানুষের সাথে বলছেন। বাইদা বাই ইমামে আজমের কানে সেই কথা গিয়ে পৌঁছালো। ইমামে আজম বললেন, তোমাদের বিজ্ঞানীদের গিয়ে বলো আমি ওনার সাথে বসতে প্রস্তুত। এবং ঘটনাক্রমে একদিন ওই বিজ্ঞানী ওনার সাথে ডেট দিয়ে দিলেন যে আমি আপনার সাথে অমুক দিন অমুক সময় বসতে চাই। ইমামে আজম ঠিকঠাক মতো একেবারেই ওনার ডেট মেনে ওনার সময় মতো আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তো যাই হোক, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে ইমামে আজম আসছেন না, বিলম্ব করছেন। তো উনি মানুষের মাঝে বক্তব্য দিচ্ছেন যে আমি বললাম না যে আল্লাহর অস্তিত্ব জমিনে আছে, খোদার অস্তিত্ব আছে, এটা তোমাদের ইমাম প্রমাণ করতে পারবে না। যার জন্য উনি আজকে আমার সাথে কথা দেওয়ার পরেও উপস্থিত হন নাই। এটা ওনার দুর্বলতা। সেই জন্য বলি, আসলে আল্লাহ বা সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। মানুষ চাইলে অনেক কিছু পারে, মানুষ চাইলে অনেক কিছু পারে। তখন ইমামে আজম আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পর সেখানে উপস্থিত হলেন। যখন আসলেন, চতুর্দিকে নিস্তব্ধ নীরবতা, একেবারে শুনশান নীরবতা। সবাই অবাক হলেন, কি জানি মেসেজ নিয়ে এসেছে আমাদের ইমাম। সুবহানাল্লাহ। মুসলমান যারা ছিলেন, আল্লাহকে যারা বিশ্বাস করতেন, আস্তিক যারা ছিলেন, এদের কলিজাটা অনেক বড় হলো, নিশ্চয়ই একটা মেসেজ আমার জবান থেকে আজকে পাবো। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে উঠেই সকলের সামনে করজোড়ে বললেন, ভাই আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি বিলম্ব করেছি, সময় মতো আসতে পারি নাই, রাস্তা অতিক্রম করতে আমার কিছুটা ঝামেলা পোহাতে হয়েছিল, এই জন্য আমার বিলম্ব হয়েছে, যার জন্য আপনাদের সামনে আমি ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। ওই নাস্তিক জিজ্ঞাসা করলো, কেন দেরি হয়েছে আপনার? কি সমস্যা ছিল রাস্তায়? ইমামে আজম বলল, আপনার এখানে আসার সময় একটা নদী পড়েছে, নদীটা অতিক্রম করতেই আমি ঝামেলায় পড়ে গেলাম। দেখলাম নদীর মধ্যে কোনো ঘাট নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই, আমি কি করে পার হব? আমি একটা গাছকে বললাম, গাছ তুমি তাড়াতাড়ি করে আমাকে নৌকা বানিয়ে দাও। গাছকে আমি বললাম, গাছ তুমি নৌকা বানিয়ে দাও। গাছটা আলটিমেটলি নিজেই নিজেরটা কেটে ফেললো এবং সে নিজেই কাঠ তৈরি হয়ে গেল এবং সে কাঠ দিয়ে একটা নৌকা তৈরি হলো। সেই নৌকাতে উঠে পরে আমি পার হলাম। এতটুকু কাজ করতে আমার এই সময়টা খরচ হয়েছে। সুবহানাল্লাহ। তো নাস্তিক বলে, আপনি কি পাগল হলেন নাকি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? গাছ কিভাবে নিজে কাটতে পারবে? আবার নিজেই নিজে কিভাবে কাঠ তৈরি করতে পারবে? সেই কাঠই বা কি করে আবার আলটিমেটলি অটোমেটিক্যালি কিভাবে নৌকা হয়ে যেতে পারবে? আবার সেই নৌকায় কোনো মাঝি ছাড়া, কোনো ইঞ্জিন ছাড়া আপনাকে নিজে পার করে দিতে পারবে? এটা কখনোই সম্ভব না। এটা তৈরি করার জন্য একজন ব্যক্তি লাগবে, একজন ইঞ্জিনিয়ার লাগবে, একজন প্রকৌশলী লাগবে নৌকা তৈরি করবার জন্য। এটা মাপ দিতে হবে, কাঠটা কত ফুট বাই কত ফুট কাটতে হবে। এটা ইম্পসিবল, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইমামে আজম বললেন, আপনার সাথে আমার কথা এখানেই শেষ, আর একটা কদম আমি আপনার সাথে এগোতে চাই না। আমার ভাইরা, আপনারা উত্তরটা পেয়েছেন কিনা? আমার ইঞ্জিনিয়ার সাহেব, বিজ্ঞানী সাহেব, উনি ওনার জবান থেকে আমাদের পক্ষ থেকে উত্তরটা দিয়ে দিয়েছে। বিজ্ঞানী যে আকীদা পোষণ করে, আমিও একই আকীদা পোষণ করি।
আমিও জানি ওই গাছ নিজে নিজে কাঠ হতে পারে না, ওই কাঠ নিজে নিজে নৌকা তৈরি হতে পারে না, আর কোনো মাঝি ছাড়া ওই নৌকা কোনো ব্যক্তিকে পার করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। তো ইঞ্জিনিয়ারের কাছে যদি আমি প্রশ্ন করি, বিজ্ঞানীর কাছে যদি আমি প্রশ্ন করি, তামাম পৃথিবীটার মধ্যে একটা ফিলারও পাওয়া যাবে না। এই ফিলারবিহীন স্তম্ভবিহীন আকাশটা কি এমনিতেই তৈরি হয়ে গিয়েছে? কোনো জবাব আছে? কোনো জবাব নাই। এগুলো হচ্ছে হিকমত। আল্লাহ বলছেন যে তোমরা যখন দ্বীনের দাওয়াত দিবে, হিকমতের সহিত দ্বীনের দাওয়াত দিবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যে কৌশল এবং মৃদু ভাষায়, উত্তম ভাষা ব্যবহার করে তোমরা মানুষের সাথে দ্বীনের ব্যাপারে কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে যুক্তি উপস্থাপন করেছেন ইমামে আজম, যিনি এত বড় মহাবিজ্ঞানী, এত জ্ঞান রাখেন বিভিন্ন বিষয়ে, উনি পর্যন্ত নিজের কথাই নিজে আটকে গিয়েছেন, নিজের কথাই নিজে ধরা খেয়ে গিয়েছেন, বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে যে আকাশ, চন্দ্র, তারকারাজি, এগুলো সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী জগতের মধ্যে সৃষ্টি করেছেন, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতেও কোনো সন্দেহ। তো তখনকার দিনের এই জ্ঞানী গুণী ব্যক্তিরা বলতেন যে মৃত্যু কখনোই আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কারণ আমরা মৃত্যুর চাইতেও শক্তিশালী। এরকম অ্যাবনর্মাল স্পিক অনেকেই করেছেন ওই সময়। এরকম অ্যাবনর্মাল স্পিকার ওই জগতেও ছিল, এখন অনেকে আছে, এরকম উদ্ভট অনেক কথা বলে, ঠিক না? বলতেছে আমরা মৃত্যুর চাইতেও বেশি শক্তিশালী। আল্লাহ পাক জবাব দিলেন, আল্লাহ পাক এই কথার জবাব দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কথা যারা বলে, এই ধরনের বিশ্বাস যারা করে, তাদেরকে আয়াতটা তেলাওয়াত করে আপনি শুনাইয়া দেন, তাদেরকে বলে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সুদৃঢ় প্রস্তর নির্মাণ করো, সুদৃঢ় বাউন্ডারি যদি নির্মাণ করো, সেই নির্মাণ করা বস্তুর ভিতরে যদি তোমরা আবদ্ধ হয়ে থাকো, এরপর মৃত্যু থেকে বাঁচবার ক্ষমতা তোমাদের নাই। এই আয়াতকে রিসার্চ করে এক নাস্তিক বিজ্ঞানী, এটা একটা গল্প আর কি, গল্প বলতে এই আয়াতের প্রেক্ষাপটে তাফসিরের ভিতরে এই ধরনের অনেক কথা উল্লেখ করা হয়েছে, যে উনি একটা গ্লাস তৈরি করেছেন, বিশেষ এক ধরনের গ্লাস, যে গ্লাসটা ছিল বায়ু শূন্য, অর্থাৎ এই গ্লাসের ভিতরে কোনো বায়ু প্রবেশ করতে পারবে না। এরকম একটা বায়ু শূন্য গ্লাসের ভিতরে, গ্লাস দিয়ে উনি একটা রুম তৈরি করলেন। ওই রুমের ভিতরে উনি অবস্থান করতেন যে আমি দেখব মৃত্যু কিভাবে এই বায়ু শূন্য গ্লাসের ভিতরে প্রবেশ করে। তার ধারণা ছিল যে এখানে মৃত্যু প্রবেশ করা সম্ভব নয়, কিন্তু দেখা গেল যে উনি কিছুদিন এখানে থাকার পরে নিথর দেহ সেই রুমের ভিতরে পড়ে আছে। যারা বাহির থেকে পর্যবেক্ষণ করছিলেন, সূক্ষ্মভাবে যারা পর্যবেক্ষণ করছিলেন বাহির থেকে, ওনারা ভাবলেন যে লোকটার নড়াচড়া বন্ধ হয়ে গেল কেন? আমাদের তো মনে হয় সে মৃত্যুবরণ করেছে, কারণ মৃত্যুবরণ করা ছাড়া এইভাবে একেবারে নিথর হয়ে পড়ে থাকার কোনো মানুষের পক্ষে বা কোনো জীবিত প্রাণীর পক্ষে সম্ভব না, নিশ্চয়ই কিছু না কিছু নাড়াচাড়া করবে। তো যাই হোক, সেই গ্লাস ফিটিং রুমটা ভেঙে ওনার ফালস পরীক্ষা করে দেখলেন সত্যিই তার মৃত্যু হয়েছে, সত্যিই তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। এখন গবেষণা শুরু করলেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে এই মৃত্যু, এই গ্লাসের যেই বায়ুশূন্যতা রাখা হয়েছে, যেই রাখা হয়েছে যে পদ্ধতিগুলি মৃত্যুকে ট্যাকল দেওয়ার জন্য, মৃত্যু এর চাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানী ওদের ভাষা, নাস্তিকদের ভাষা বলতেছি, মৃত্যু এর চাইতে বেশি কি শক্তিশালী। সুতরাং আমরা যতই দুর্গ প্রাচীর তৈরি করি মৃত্যু থেকে বাঁচবার জন্য,
আসলেই প্রকৃত অর্থে মৃত্যু থেকে বাঁচবার কোনো সুযোগ বা মৃত্যু থেকে বাঁচবার কোনো ক্ষমতা কোনো মানুষের মৃত্যুবরণ তাকে করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ওয়াল মুমিনিনা ওয়াল কুফফারু কুল্লুহুম যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, নবী হোক, শহীদ হোক, মুমিন হোক অথবা কাফের হোক, যেই হোক না কেন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্ত হচ্ছে এই কোরআন কারীমের আয়াত। এই আয়াতটাকে কেন্দ্র করে অসংখ্য মুফাসসিরিনে কিরাম অসংখ্য মন্তব্য করেছেন, অসংখ্য কমেন্টস করেছেন, অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করেছেন। ইভেন আকায়েদের ক্ষেত্রে এই আয়াতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে এই আয়াত দ্বারা আমার নবীকে মৃত্যু বলেছেন, যে নবীর মৃত্যু হয়েছে, উনি মৃত্যুবরণ করেছেন আমরা যেভাবে মৃত্যুবরণ করি ঠিক একইভাবে নবীও মৃত্যুবরণ করেছেন। কেননা এখানে আল আম্বিয়াউ শব্দটা আল্লাহ নিজেই কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তো আল আম্বিয়াউ নবীরাও মৃত্যুবরণ করবে, এই কথা যখন আল্লাহ নিজেই বলেছেন, তাহলে সাধারণ আমরা বলতেই পারি যে আমাদের নবীও মৃত্যুবরণ করেছেন। ঠিক না? ঠিক, আমাদের নবীও মৃত্যুবরণ করেছেন। কোরআন তাই বলে, আল্লাহ তাই বলছেন। কিন্তু পার্থক্যটা কোথায়? আমরা যারা বলি নবীর হায়াতুন নবী, নবী জিন্দা নবী, আমরা যারা বলি নবী কবরে জিন্দা জীবিত, আমাদের কথার সাথে কোরআনের কথার মধ্যে কিছুটা ভিন্নতা পাওয়া যায়। কেন ভিন্নতা হবে? আমরা বলি আল্লাহ নিজেই তো বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ তো নিজেই বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বরণ করেছে বলিও না, মৃত বলিও না যারা আমার রাস্তায় শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর একটা আয়াতের মধ্যে বলতেছেন, খবরদার তোমরা মনে মনেও চিন্তা করো না এই কথা, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তারা মৃত্যুবরণ করেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। অর্থাৎ কবরে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে যদি বলি, আল্লাহ এখানে বললেন যে নবীরাও মৃত্যুবরণ করেছেন, শহীদরাও মৃত্যুবরণ করেছেন, তাহলে আপনি আবার বলছেন যে শহীদদেরকে মৃত বলিও না, শহীদদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ। বরং তারা জিন্দা। এই আয়াতের তাফসীর করেছেন, এই আয়াতের তাফসীর কেউ কেউ করেছেন রুহানি ভাবে। রুহের কোনো মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়, রূহ জিন্দা থাকে। রূহ জিন্দা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত রূহ জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। রূহ জিন্দা ছিল আলমে আরওয়াহের মধ্যে, সেই রূহটা মানুষের বডির মধ্যে সেট করে দেওয়া হয়েছে। এই বডিটা থেকে রূহটা বের হয়ে যাবে, বের হওয়ার পরে আবার এটা আলমে আরোহার মধ্যে চলে যাবে, আলমে বরজখের মধ্যে চলে যাবে। কাল কিয়ামতের মাঠে সেই রূহটাকে আবার উত্থিত করা হবে। এইভাবে মানুষের বডিটা মৃত্যুবরণ করে, কিন্তু রূহটা কখনোই মৃত্যুবরণ করে এ হচ্ছে একরকম ব্যাখ্যা। কিন্তু আমরা বলি এই রূহ যেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে, এই রূহটা সর্বসাধারণের জন্য প্রযোজ্য। কিন্তু নবী এবং শহীদরা শারীরিকভাবে কবরের মধ্যে জিন্দা থাকে। নবী, শহীদ এবং অনেক হক্কানি ওলামায়ে কেরাম পর্যন্ত কবরে জিন্দা। সুবহানাল্লাহ। এদের কাফন পর্যন্ত ময়লা হয় না, এদের কাফনও। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি উনি শের লিখছেন এই মর্মে, মুহাম্মদ কি গোলামোं का कफन मैला नहीं होता। सुभान। जमी मैली
नहीं होती, ज़मन में लाल नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। যেই ব্যক্তি নবীর গোলাম হয়ে কবরে যাবে, তার কাফনটা পর্যন্ত ময়লা হতে দেবে না কে? আমার আল্লাহ তার কাফন সহ তাকে সংরক্ষণ করে দলিল করে রেখে দিবেন যে আমার নবীর কদমে তোমার জীবন যখন বিসর্জন করে দিয়েছো, এটা আমি তোমাকে যে পুরস্কারগুলো দিতাম সেই পুরস্কার একটা পুরস্কার হচ্ছে তুমি বডি সহ হাসরের ময়দানের মধ্যে উঠতে পেরেছো। আপনারা দেখবেন আমাদের কুমিল্লাতে 36 বছর পর কোনো কারণে নদীর ভাঙন হয়েছে, সে ভাঙনে অক্ষত অবস্থায় একটি লাশ পাওয়া গিয়েছে। 36 বছর, একটা পত্রিকার ফুটেজ খবর বলছি আপনাদের। 36 বছর পরেও ওনার কাফনে ময়লা লাগে নাই। এবং বাঞ্ছারামপুর, আমাদের বাঞ্ছারামপুর কুমিল্লা বিবাড়িয়াতে বাঞ্ছারামপুরের একটা জায়গাতে একজন ব্যক্তির লাশ 9 বছর পর কবর থেকে উঠানো হয়েছে, কারণ ওনার কবরটা ছিল নদীর পার। বন্যায় কবরটা একেবারেই নিমজ্জিত হয়ে গিয়েছে। ওনার পরিবারকে স্বপ্ন দেখিয়েছেন, ওনার স্ত্রী বেঁচে ছিল, ওনার পরিবারকে স্বপ্ন দেখানো হয়েছে যে আমার কবরটা এখান থেকে তুলে উঁচু কোনো জায়গায় দাফন করার ব্যবস্থা করো। তিনি ভাবলেন এর দুঃস্বপ্ন হতে পারে। অনেক সময় আমরা মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখি না, সাধারণ এরকম মনে করছেন। তো একাধারে কয়েকদিন স্বপ্ন দেখার পর মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন কথাটা একটু ভয়ানক, কেমন আজ থেকে 9 বছর আগে ইন্তেকাল করেছেন, এটা কিভাবে এখন সম্ভব? তো মসজিদের ইমাম সাহেব উনিও এটার সঠিক কোনো ডিসিশন ওই মুহূর্তে দিতে পারেন নাই বিধায় উনি বুদ্ধি করে আর কয়েকজন ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, এবং ওনার মাজার আমি জিয়ারত করেছি স্বয়ং গিয়ে, ওনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি। তো ওখানে গিয়ে আমি যে জিনিসটা জানতে পারলাম, তিনি হচ্ছেন আমাদের শাহেনশাহ শ্রীকোটের গোলাম, অর্থাৎ হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির খাদেম ছিলেন। আওলাদ রাসূল তৈয়ব শাহ হুজুর কেবলার খাদেম ছিলেন। ওনার জুতা বহন করতেন সবসময় বাংলাদেশে যখন উনি সফরে আসতেন। অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। এখন উনি যখন দরবারে আমাদের বলা হলো, চট্টগ্রাম জামে আহমদিয়ায় যখন বলা হলো আঞ্জুমানকে, ওনারা বললো ঠিক আছে আমরা কবরটা খুলে দেখি, কবর খুলতে সমস্যা নেই, খুলে দেখি। তো ওনারা কবর খুললেন, খোলার পরে দেখলেন যে ওনার কাফনের ভিতরে এখনো কোনো দাগ লাগে নাই। সুবহানাল্লাহ, কাফনে কোনো দাগ লাগে নাই, কবরে পানি উঠেছে। সেখান থেকে অক্ষত অবস্থায় মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন, লাশটা তুলে আবার পুনরায় ওনাকে উঁচু জায়গায় দাফন করা হয়েছে। এখনো পর্যন্ত সেখানে ওরস হয়, সেখানে মাজার হিসেবে ওনাটা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু যখন জিন্দা ছিলেন ওইভাবে মানুষ বুঝতে পারে নাই। এই তো আমরা সাধারণ ইমানদার যারা, আশিকে রাসূল যারা ছিলেন, ওলি আল্লাহদের হক্কানি ওলি আল্লাহ, বন্ডদের আপনার নেই। ওলি আল্লাহ বলতে কিন্তু আমরা অনেকে বন্ড দিকে যাইগা। মনে রাখবেন ওলি আল্লাহ কখনো বন্ড হতে পারে, আর বন্ড কখনো ওলি আল্লাহ হতে পারে, এটা মনে রাখবেন। এইবার আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন ওয়ালাকিন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম। নবী এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রাসূল নিজে। ওয়ালাকিন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম মাউতুহুম লাইসা কামিসলি মাউতি গায়রিহিম বাল তাকুনু হায়াতুহু আলাল ওয়াজহিল আকমালি বিরাদ্দি আরওয়াহিহিম বা'দাল মাউতি বিকুদরাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন ওয়ালাকিন্না, কিন্তু আল আম্বিয়া আলাইহিমুস সালাম মাউতুহুম, নবীরাও মৃত্যুবরণ করেন, এই কথাটা অবশ্যই ঠিক আছে, কিন্তু লাইসা কামিসলি মাউতি গায়রিহিম, দুনিয়ার সাধারণ মানুষ যেইভাবে মৃত্যুবরণ করে এইভাবে নবীরা মৃত্যুবরণ করে না। বাল তাকুনু হায়াতুহুম আলা ওয়াজহিল আকমালি, ওনারা মৃত্যুবরণ করার সাথে সাথে আবার পুনরায় ওনাদেরকে জীবন দান করে দেওয়া হয়। বিরাদ্দি আরওয়াহিম বা'দাল মাউতি,
ইন্তেকালের পর আবার তাদের শরীরের ভিতরে রূহটাকে স্থাপন করে দেওয়া হয় বিকুদরাতিল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর অপার একটা কুদরতের অংশ। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের একটা অংশ। এটা আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে পারে না? আরো জোরে বলেন, পারে কিনা? আল্লাহ পারে। আমরা দ্বন্দ্ব করি খামোখা, নবী নূর নাকি মাটি, এরকম বিস্তর হাজার দ্বন্দ্ব কেন করেন? আল্লাহ কি মাটি ছাড়া বানাতে পারেন না? তাহলে আপনারাই আল্লাহর কুদরতকে অস্বীকার করছেন, আমরা করছি না। আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কুদরত সর্বদা বিরাজমান। সুবহান। সব জায়গায় আল্লাহর কুদরত কি বিরাজমান। তো সেই জন্য এই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। ফেরেশতা, এদের অস্তিত্ব আছে না নাই? এদের অস্তিত্ব আছে না নাই? আছে। আমরা দেখি, স্পর্শ করতে পারি? তাহলে দেখি না যেটা, স্পর্শ করতে পারি না যেটা, অস্বীকার করা যাবে? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। শুধু তাই নয়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে মানুষের সূরাতে আসতেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে আসতেন, মানুষের আকৃতিতে আসতেন। সাহাবায়ে কেরাম ছিলেন, একজন সাহাবা ছিলেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে ওনাকে দেখতে অনেক বেশি সুন্দর মনে হতো, এই জন্য দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরাতে আসতেন। তখন মানুষ মনে করতেন হযরত দাহিয়াতুল কলবি এখানে এসেছে। সুবহানাল্লাহ। ওনাকে একমাত্র চিনতে পেতেন কে? আল্লাহ রাসূল, আর কেউ চিনতে পেত না। এখন ফেরেশতারা নূরের তৈরি, অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেই ফেরেশতা মানবের আকৃতি হয়ে আল্লাহর নবীর কাছে যখন আসে, তখন সকল মানুষ তার চর্মচক্ষু দ্বারা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষে অসম্ভব। আরো জোরে বলেন। আমরা দলিল দিয়ে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, বাশার বলতে আল্লাহ পাক নবীকে মানুষ বলেছেন, আর আমরা এই মানুষটাকে মাটি বানিয়ে দিয়েছি। কিন্তু এর ব্যাখ্যা কি করবেন? আরেক জায়গায় আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাশার বলেছে। আপনি যদি এই বাশার দিয়া নবীকে মানুষ প্রমাণ করতে গিয়ে মাটি বলেন, যে আল্লাহ নবীকে বাশার বলেছেন, বাশার মানে হলো মানুষ, আর মানুষ মানে হলো মাটির তৈরি। কিন্তু আরেক জায়গায় আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাশার বলেছেন। আপনি কি বলতে পারবেন জিব্রাইল বাশার বলতে মানুষ, মানুষ বলতে জিব্রাইল মাটির তৈরি? বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে এখানে বাশার আপনি নবীর ক্ষেত্রে কেন এটা করলেন? তাহলে বাশার সেখানে ওইটা করলেন না কেন? একই তো শব্দ, একই শব্দ, বা শিন ওয়া। আল্লাহ পাক শব্দের ভিতরে কোনো হেরফের করেন নাই। এই প্রত্যেকটা এই সিনোনিম যেগুলো, অর্থাৎ সমার্থক শব্দ, এগুলো যেই শব্দগুলো নিয়ে মানুষ বিতর্ক করবে বা বিতর্ক করবার সুযোগ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্কের সমাধান করবার জন্য একই শব্দ দিয়ে অন্য জায়গায় আবার অন্যভাবে ইন্ডিকেট করেন, যেন মানুষ সেখান থেকে খুঁজে এটা সঠিক অর্থটা বের করতে পারে। কিন্তু আমরাই কেন জানি নবীর বিরুদ্ধে আচরণ করতে গিয়ে এই জিনিসগুলি খুঁজছি না? এগুলো কেন জানি আমরা খুঁজছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, রাওয়াহু আবু আইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস ইবনে মালিক থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, প্রত্যেক নবী কবরের মধ্যে জিন্দা আছেন, শুধু তাই নয়, ওনারা কবরের মধ্যে নামাজ আদায় করেন। বুখারী শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3425, 3425 নাম্বার হাদিস। বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন, প্রত্যেক নবী জিন্দা, ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে, ইউসাল্লুন, এবং তারা সেখানে নামাজ আদায় করেন। তো নবীরা কবরে জিন্দা,
স্পেসিফিকলি সুনির্দিষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন। এবং শুধু তাই নয়, ওনারা কবরে শুয়ে থাকেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে নামাজও পড়েন। আল্লাহর নবী দলিল দিলেন কিভাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي فإذا رجل درب جعد كأنهم من رجال شنوة وإذا عيسى ابن مريم عليه السلام قائم يصلي أقرب الناس به شهابا عروة ابن مسعود الثقافي سبحان الله। আল্লাহ রাসূল দলিল দিলেন, আমি যখন মেরাজের রজনীতে মেরাজ করার উদ্দেশ্যে যখন গমন করলাম, আমার এই ভ্রমণটা দুইটা পার্ট ছিল। একটা পার্ট হলো ইসরা, আরেকটা পার্ট হলো মেরাজ। ইসরা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত হলো মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্বগমন। নবী প্রথম ধরে কিন্তু উপরের দিকে উঠেন নাই। নবীজি প্রথম বাইতুল্লাহ শরীফ, সেখান থেকে অজু টজু করে সিনাসাক করে আল্লাহ নবীকে প্রস্তুত করে বোরাক থেকে কিন্তু বাইতুল্লাহ শরীফ থেকে উঠেছেন। সেখান থেকে কিন্তু আল্লাহ রাসূল উপর দিকে উঠে যান নাই, সেখান থেকে জমিন ভ্রমণ করেছেন। জমিনে ভ্রমণ করে করে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছেন। সেই 2 রাকাত নামাজ পড়ার পর সেখান থেকে আল্লাহ নবী এবার উপরের দিকে উঠেছেন। এখান থেকে উপরের দিকে উঠাটাকে বলা হয় মেরাজ, আর বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আসাটাকে বলা হয় ইরাজ। এটাকে কি বলা হয়? ইরাজ। এখন আমার নবী বলেন, যখন আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আসলাম, আসার পরে আমার আল্লাহ এই ভ্রমণকালীন সময়ে আমার একটা চক্ষু, অন্তর্চক্ষু খুলে দিয়েছে। সে অন্তর্চক্ষু দিয়ে আমি আলমে বরজক অর্থাৎ কবর দেশগুলি দেখতে পেয়েছি। আমি মানুষের কবরের স্থানগুলি যখন অতিক্রম করতাম, নজর দিলে আমি কবরের মধ্যে দেখতাম কে কোন অবস্থায় আছে। আমি যখন যাচ্ছিলাম, আমার যাওয়ার পথে মুসা কালিমুল্লাহর রওজা শরীফ পড়লো, ওনার কবর শরীফ পড়লো। আমি সেখানে দেখলাম তিনি কি করতেছেন, কাইমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। ফাইজা রাজুলুন দারবুন, ওনাকে দেখতে কার মতো দেখা গিয়েছে, কান্নাহু ফি রিজালুন শুনওয়াতিন, শুনওয়া নামক একটা গোত্র আছে। ওই গোত্রের মানুষগুলি অনেক দেখতে সুদর্শন, ওদের মাথার চুলগুলি থাকতো কোকড়া। এই কোকড়া চুল এবং ওই শুনওয়ান গোত্রের মানুষের মতো খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন, অনেক সুদর্শন ছিলেন। ওয়াইজা, আর যখন আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কবর শরীফ অতিক্রম করছিলাম, আমি একই অবস্থায় দেখলাম কাইমুনা ইউসাল্লি আকরাবুন নাস বিহি শাইয়ান উরওয়াত ইবনে মাসউদিন সাকাফি, এবং আমিও দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। কোথায় 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে? কবরে। এবং আমি দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মাসউদ সাকাফির মতো, ওনাকে ওরকম দেখতে মনে হলো। এবং ওয়াইজা ইব্রাহিমু কাইমুন ইউসাল্লি আশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু ফাহাতি সলাতি ফাআমামতুহুম। আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যখন আমি অতিক্রম করলাম, তখন দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এবং ওনার আকৃতি অনেকটা আমার মতোই দেখতে। সুবহানাল্লাহ। আমার মতো, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কিন্তু আমার নবী আগমন করেছেন। তো দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা বর্ণনা দিচ্ছেন। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? এটা মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে নবীরা যদি কবরে সশরীরে জিন্দা না থাকেন, নামাজ পড়বেন কি করে? কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কবর যদি 40 দিন পরে গিয়া খুলেন, শরীর যদি টাইট হয়, মুরব্বী মানুষ হইলে হয়তো কিছু বস্তু পচে যাচ্ছে এরকম পাবেন। আর যদি বয়স কম হয় তাহলে কিছু হাড়গোড় গিয়ে পাবেন। ঠিক না বেঠিক? হ্যাঁ, মুরব্বী মানুষের হাড্ডি শক্ত, তো এগুলো মানুষের সাথে মাটির সাথে মিশে যেতে অনেক সময় লাগে। তো এখন এরকম অবস্থায় সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সুযোগ
কারণ দাঁড়িয়ে নামাজ পড়তে হলে দেহের প্রয়োজন আছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখানে বলা হচ্ছে ইউসাল্লি কাইমুন ইউসাল্লি, ওনারা দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই দাঁড়িয়ে নামাজ পড়ার অর্থ হচ্ছে ওনারা নিজের শরীরটা নিয়ে সেখানে জিন্দা আছেন, নিজের বডিটা নিয়ে কবরের ভিতরে কি আছেন। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে ইব্রাহিম আলাইহিসসালাম যদি কবরে জিন্দা থাকতে পারেন, মুসা আলাইহিসসালাম যদি কবরে জিন্দা থাকতে পারেন, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম যদি কবরে জিন্দা থাকতে পারেন, তা আমার নবী কি কবরে পৌঁছে বলে মাটির সাথে মিশে গিয়েছে? আপনাদের বিবেকে কি বলে? আমাদের নবী কি কবরে পৌঁছে বলে মাটির সাথে মিশে গিয়েছে? এই জন্য তারা বলে কবরে নবীর কাছে চাওয়া যাবে না, কারণ কিছুই নাই, কিছুই নাই। বলেন নাউজুবিল্লাহ। কত সুন্দর করে ইংলিশেও বলে, খুব ইংলিশ ভার্সন ইউএসএ এর ভার্সনে বলে, ঠিক আছে? কিছুদিন আমরা একটা গজল পড়ি না, দিদার দাও ইয়া রাসূলুল্লাহ, দিদার দাও ইয়া রাসূলুল্লাহ। এত মিষ্টি মধুর কণ্ঠে পড়ার পরে কি বলে জানেন? নবীর কাছে দিদার চাওয়া যাবে না, দিদার চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কি নবীর দিদার দিব নাকি নবী নবীর দিদার দিবে? কি রকম আমাদের ব্রেনগুলিকে নষ্ট করে, আমাদের ঈমানকে বরবাদ করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অথচ হাদিস দেখেন, আরো একটা হাদিস বলে শেষ করছি। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود تشهد الملائكه وان احد لا يصلي علي الا اريدت علي صلواته حتى يفرغ منها। আমার নবী বললেন আকসিরু সলাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন তোমরা বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। এই জুমার দিন বেশি বেশি করে আমি নবীর উপরে তোমরা দুরূদ পড়বা। ফাইন্নাহু, কেননা মাশহুদুন তাশহাদুল মালায়েকা, আমার আল্লাহ একদল স্পেশাল রহমতের ফেরেশতাকে নিযুক্ত করে দেন তামাম পৃথিবীর বুকে। তোমরা দেখো এই দিন আমার নবীর কোন কোন উম্মত দুরূদ শরীফ পড়তেছে, তাদের দুরূদ শরীফগুলো নিয়ে তাড়াতাড়ি রোজে আথারে পৌঁছায়া দাও। ওয়া ইন্না আহাদুন লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইউফরাগু মিনহা। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি এরকম অবস্থাই থাকবে? ফাকালা কুলতু বা'দাল মাউতি, ক্বালা বা'দাল মাউতি ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার হায়াত এবং মওত সমান। সুবহানাল্লাহ বলেন না? আমার হায়াত খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, যে আমার জিন্দা থাকাটাও, বেঁচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণের, এবং আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণের। দুইটাই তোমাদের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ। আমার হায়াত এবং মওতের মধ্যে নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াফরুগু মিনহা, যখন আমি ফারেক থাকবো, জমিনে থাকবো না। ক্বালা কুলতু বা'দাল মাউতি ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, কারণ এই জমিনকে নবীদের জিসম খাওয়া, শরীর খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জমিন নবীদের বডিকে স্পর্শ করতে পারেন না, সেই ক্ষমতা আল্লাহ জমিনকে দেয় নাই। জমিন তো কার সৃষ্টি? আরো জোরে বলেন, কার সৃষ্টি? জমিন আল্লাহর কথা শুনে না? শুধু তাই নয়, আনতাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ জমিন খেতে পারে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, এই জন্য পৃথিবীর সমস্ত নবীরা হচ্ছে জিন্দা, এবং আমার আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। যাই হোক, আমাদের সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে আমাদের নবী কবরে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন।